ধর্মীয় ভাবগম্ভীর্যের সাথে এবং আনন্দমুখর পরিবেশে আমরা এবার শারদীয় দুর্গোৎসব পালন করছি এবং আমাদের সার্বিক প্রস্তুতি খুবই ভালো এবং আমরা চাই শরীয়তপুর জেলায় খুবই শান্তিপূর্ণ, আনন্দমুখর এবং ধর্মীয় ভাবগম্ভীর্যের সাথে এবার শারদীয় দুর্গোৎসব পালন হবে আমাদের জেলায়। আমাদের এই শরীয়তপুর জেলায় সর্বমোট 102টি পূজা মণ্ডপ রয়েছে, যেখানে হিন্দু ধর্মীয় মানে লোকেরা তারা পূজা উদযাপন করবেন। তো এই পূজা যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, এই জন্য জেলা পুলিশ শরীয়তপুরের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে আমরা যেটা করব যে যেখানে অতি গুরুত্বপূর্ণ যে পূজা মণ্ডপ যেগুলো আছে সেখানে আমরা আমাদের স্ট্যাটিক ওখানে ফোর্স থাকবে, ডিপ্লয়মেন্ট থাকবে, অর্থাৎ সবসময় ওখানে সার্বক্ষণিক ফোর্স ডিপ্লয়মেন্ট থাকবে। আর যেগুলো স্বাভাবিক কোনো ধরনের কোনো বিরোধ নাই বা যেটাকে আইনের ভাষায় বলি স্বাভাবিক, সেখানে আমরা আমাদের যে পেট্রোল টহল টিম থাকবে তারা সবসময় ওটা তদারকি করবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখা থেকে আমরা এবার শারদীয় দুর্গোৎসব 2024-এ আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছি। আমরা শরীয়তপুর জেলায় মোট 102টা দুর্গোৎসব পালিত হচ্ছে, উদযাপন হবে বিভিন্ন উপজেলায়। তো সকল উপজেলার পূজা মণ্ডপগুলোকেই আমরা কিছু কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনার আলোকে আমরাও নির্দেশনা দিয়েছি। তা হচ্ছে আমাদের নিজেদের স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে, সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে এবং সকল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনের সাথে সমন্বয় সাধন করে নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সে অনুযায়ী কাজ করছি। এবং আমরা ওই উচ্চ বিকট শব্দের যেই সাউন্ড সিস্টেম প্রতি বছর করা হয় সেগুলো এবার আমরা বন্ধ রাখবো। আমরা শুধুমাত্র ঢাক, ঢোল, কাশি এই মানে ধর্মীয় যেই বাদ্যযন্ত্রগুলো আছে সেগুলো আমরা প্রদর্শিত হবে এবং প্রতিদিন সন্ধ্যা থেকে আরতি বা আলতি প্রতিযোগিতা ধূপটি দিয়ে করা হয়, যেটা আমাদের আদি সংস্কৃতি সনাতনীদের। সেই সংস্কৃতির আলোকে ধর্মীয় ভাবগম্ভীর্যের সাথে এবং আনন্দমুখর পরিবেশে আমরা এবার শারদীয় দুর্গোৎসব পালন করছি এবং আমাদের সার্বিক প্রস্তুতি খুবই ভালো এবং আমরা চাই শরীয়তপুর জেলায় খুবই শান্তিপূর্ণ, আনন্দমুখর এবং ধর্মীয় ভাবগম্ভীর্যের সাথে এবার শারদীয় দুর্গোৎসব পালন হবে আমাদের জেলায়। প্রতিমার এখন কাজ প্রায় শেষ পর্যায়ে চলছে, রঙের কাজ প্রায় মধ্য পর্যায়ে আছে, যে পূজার কাছাকাছি গেলেই প্রায় শেষ পর্যায়ে কাজ আমরা শেষ করে দিতে পারবো। দিনে দেখা গেছে সকাল 8টা থেকে শুরু করে রাত যে কটা বাজে, মানে কাজের একটা কাজের একটা তো আছে যে আমাদের সময় মতো শেষ করতেই হবে কাজ। সময় মতো শেষ না করতে পারলে তো আমাদের হবে না, পুজোর আগেই আমাদের কাজ শেষ করে দিতে হবে। আমরা যে কোনো ক্যাটাগরিতে পূজা করতেছি, এতে আমাদের দেশের সহযোগিতা আমরা ভালো পাই। পুলিশ প্রশাসন মোটামুটি আমাকে ভালো ভালো হেল্প করে। আমাদের এমনি কোনো ব্যক্তিগত কোনো সমস্যা নেই, আমরা এরকম বাড়ি চলে যাবো এছাড়া। এখনও যে দিন আছে তাতে আমাদের যে কাজ আছে, কাজ করতে কোনো অসুবিধা হবে না, ঠিক মতো আমাদের প্রতিমা হয়ে যাবে। এখন আমাদের সবসময় কাজ করতে হচ্ছে, যেহেতু ঘুম কম হচ্ছে। আমাদের পূজা আছে আপনার 9 তারিখে। এখন আমাদের রঙের কাজ প্রায় শেষ, দুর্গা প্রতিমার কাজ চলছে, রঙের কাজ চলছে। কিছুদিনের ভিতরে আমাদের রঙের কাজ শেষ হবে, তারপরে আমরা সাজসজ্জার কাজগুলো ধরবো। পূজার একদিন আগে আমাদের ছেড়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। যথারীতি কাজ চলছে, কাজ বন্ধ নেই, তবে ওয়েদারের কারণে, বৃষ্টি বাদলের কারণে কিছুটা কাজে বিঘ্নিত হচ্ছে। তবে যেগুলো পাকা মন্দির সেগুলো কাজ ভিতরে কাজ চলতেছে, যেগুলো তৈরি করে কাঁচা মন্দির সেগুলো বাঁশ খুঁটি দিয়ে তৈরি করতে হয়, যেই কারণে ডেকোরেটিং হলে একটু সমস্যা হচ্ছে। তবে যেহেতু সময় এখনও হাতে আছে, যত সময় হয়ে যাবে আমরা আশা করি। তবে প্রত্যেকটা মন্দিরে পূজাই সুন্দরভাবে হবে এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করি।